এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর এটাই যে আপনারা চাইলে এখন থেকে পর থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে আপনাদের জানিয়ে দিই, স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এর আগের ভিডিওতে আপনি দেখেছে। এখন আপনাদের এটাই দেখাবো যে এই মুহূর্তে স্ট্যাটাস চেক করতে গেলে যে 4 প্রকার স্ট্যাটাস শো করবে তার প্রকৃত অর্থ কী, কোন স্ট্যাটাসটির দেখলে বুঝবেন যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা। এই মুহূর্তে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, বর্তমান টোটাল 4 প্রকার স্ট্যাটাস শো করছে। প্রথম যে স্ট্যাটাসটি হলো অ্যাপ্রুভড, দ্বিতীয় স্ট্যাটাসটি হলো এনকোয়ারি প্রসেসড, আর তৃতীয় স্ট্যাটাসটি হলো অ্যাকসেপ্টেড, আর সবশেষে স্ট্যাটাসটি হলো এনকোয়ারি রিভার্টেড। তবে এই 4টি স্ট্যাটাসের মধ্যে প্রথমে আলোচনা করব এনকোয়ারি রিভার্টেড নিয়ে। আপনাদের মধ্যে যারা স্ট্যাটাস চেক করতে যাবেন এবং গিয়ে যদি দেখেন যে আপনাদের স্ট্যাটাসে এনকোয়ারি রিভার্টেড লেখা রয়েছে, তাহলে প্রথমে আপনাদের জানিয়ে রাখে এর মানে হলো আপনার আবেদনে কোনো ভুল ত্রুটি বা খামতি পাওয়া গেছে এবং সেটি সংশোধনের জন্য আপনার কাছে ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিক যাচাইকরণ বা তদন্তের সময় আধিকারিকরা দেখতে পেয়েছেন যে আপনার ফর্মে কোথাও তথ্য ভুল আছে অথবা কোন জরুরি ডকুমেন্টস আপলোড করা হয়নি বা অস্পষ্ট রয়েছে। এই স্ট্যাটাস দেখালে আপনাকে দ্রুত আপনার অ্যাকাউন্টে লগ ইন করে দেখতে হবে ঠিক কী কারণে এই রিভার্ট করা হয়েছে এবং নির্দেশ মতো ভুল সংশোধন করে বা সঠিক ডকুমেন্ট দিয়ে পুনরায় জমা করতে হবে। তবে এর জন্য আশা করা হচ্ছে অতি শীঘ্রই এই অফিসিয়াল পোর্টালে নতুন এডিট অপশন অ্যাড করা হবে, তার মাধ্যমে আপনারা সংশোধন অর্থাৎ কারেকশন করতে পারবেন। যতদিন না অপশন আসছে ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে। তবে আপনাদের চাইলে যে আপনাদের যে পৌরসভা রয়েছে সেখানটা আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওইখান থেকেও কিছু সমস্যার সমাধান পেতে পারেন। এবার আসি দ্বিতীয় স্ট্যাটাসটির বিষয়ে, আর সেটি হলো এনকোয়ারি প্রসেসড। এর প্রকৃত অর্থ হলো আপনার জমা দেওয়া তথ্য বা নথিপত্র সরকারি কর্মকর্তার দ্বারা যাচাই বা তদন্তের কাজ শেষ হয়েছে। আপনার আবেদনটি মাঠ পর্যায়ে বা দাপ্তরিকভাবে সম্পূর্ণ পরীক্ষা করা হয়ে গেছে এবং তদন্তকারী অফিসার তার রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন। এই ধাপটি ইতিবাচক বা নেতিবাচক দুই হতে পারে, তবে এর মূল অর্থ হলো আপনার ফাইলটি তদন্তের স্তর পার করে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ অ্যাপ্রুভালের জন্য এগিয়ে গেছে। এবার আসি তৃতীয় স্ট্যাটাসটির বিষয়ে, অ্যাকসেপ্টেড। এর মানে হলো আপনার আবেদনটি চূড়ান্তভাবে মঞ্জুর বা পাস হয়ে গেছে। এটি হলো শেষ এবং সফল ধাপ। এর অর্থ আপনার সমস্ত নথিপত্র এবং তদন্তের রিপোর্ট একদম সঠিক পাওয়া গেছে এবং সরকার আপনাকে এই যোজনার সুবিধার জন্য যোগ্য বলে ঘোষণা করেছে। এই স্ট্যাটাস আসার পর আপনি খুব শীঘ্রই প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনার প্রাপ্য প্রতি মাসে ৩,০০০ টাকা সুবিধা ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকবেন। আর সবশেষে আসি চতুর্থ স্ট্যাটাসটির বিষয়ে, আর সেটি হলো সাবমিটেড। এর মানে হলো আপনি আপনার আবেদনটি সমস্ত নথিপত্র সহ সফলভাবে জমা দিয়েছেন। এটি আবেদনের একেবারে প্রথম ধাপ। এর মানে হলো আপনার ফর্মটি সরকারি পোর্টালে বা দপ্তরে পৌঁছে গিয়েছে, কিন্তু এখনও কোনো কর্মকর্তা সেটি খতিয়ে দেখার কাজ শুরু করেননি। এটি এখন লাইনে বা অপেক্ষা তালিকায় রয়েছে। তবে এর জন্য কিন্তু আপনাদের ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে পরবর্তী স্ট্যাটাসটির জন্য। সবচেয়ে আপনাদের একটি সংক্ষিপ্ত পরামর্শ দেব, যদি আপনার স্ট্যাটাস সাবমিটেড বা এনকোয়ারি প্রসেস দেখায় তবে ধৈর্য ধরুন, আর যদি অ্যাকসেপ্টেড থাকে তবে আপনার কাজ শেষ। কিন্তু যদি এনকোয়ারি রিভার্টেড দেখায় তবে অবহেলা না করে অবিলম্বে ভুলটি সংশোধন করুন, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তো আজ অন্নপূর্ণা যোজনা নিয়ে এইটুকুই আপডেট আপনাদের দেওয়া ছিল। যদি পরবর্তী সময়ে কোনো এডিট অপশন নিয়ে আসা হয় কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আপনি জানিয়ে দেবো আমাদের চ্যানেলটির মাধ্যমে। তার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।